সপ্তমবারের মতো শুরু হলো ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। সকালে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, তরুণরা ভোটার হওয়ার জন্য মুখিয়ে আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত যারা ভোটার হওয়ার যোগ্য তাদের নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। পরে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ভোটার তালিকা নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে এজন্য কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। তথ্য সংগ্রহের কাজ শেষ হলে 5 ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবি তুলে নিবন্ধন সম্পন্ন করার কাজ। ভোটের অধিকার কিন্তু প্রতিষ্ঠা হয় নাই। এই বিপ্লবের মাধ্যমে আমরা অধিকার প্রতিষ্ঠার একটা অপরচুনিটি পেয়েছি, সুযোগ পেয়েছি। এখন প্রতিষ্ঠার কাজটা করতে হবে আমাদের। ভোটের ট্রেন যখন যাত্রা করলো, এই যাত্রার মধ্যে আমাদের প্রথম কাজটা হচ্ছে ফার্স্ট স্টেশন থেকে আমাদেরকে ভোটারদেরকে সাথে নিতে হবে এবং সঠিক ভোটার তালিকা না করতে পারলে ওই আমাদের অধিকার প্রতিষ্ঠাটা ব্যাহত হবে, সঠিক হবে না। রাজধানীর মিরপুর 6 নম্বরে আগুনে পুড়ে গেছে বাটার শোরুম। গতরাত 11:30টার দিকে লাগা আগুন 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। বাটার এই শোরুমটিতে প্রায় 2.5 কোটি টাকার মালামাল ছিল বলে দাবি করেন ম্যানেজার। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। দাউ দাউ করে জ্বলছে আগুন, চোখের সামনে নিঃশেষ হয়ে যাচ্ছে স্বপ্ন। রাত 11:55 লাগা এই আগুন জ্বলতে থাকে ভোর 4টা পর্যন্ত। পুড়ে যায় দোতলা ভবনের নিচতলার বাটা শোরুমটি। 2.5 কোটি টাকারও উপরে প্রোডাক্ট ছিল, তারপর আমাদের ফার্নিচার ভ্যালু আছে। ধোঁয়ার কুণ্ডলী রাতের আধারকে আরও বাড়িয়ে দেয় মিরপুর 6 নম্বরের প্রশিকার মোড় এলাকায়। চামড়া আর রাবারের জুতার সঙ্গে কাগজের কার্টুন পুড়ে ধোঁয়া ছড়িয়েছে বেশি। এতে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। তবে উপস্থিত জনতার দাবি, ফায়ার সার্ভিসের দুর্বলতার কারণেই অগ্নি নির্বাপনে সময় বেশি লেগেছে। ক্ষয়ক্ষতি নিয়ে চিন্তার ভাঁজ ভবন মালিকদের কপালে। ফায়ার সার্ভিসের পানি শেষ, পানি নাই, আমরা বাসা থেকে পানি দিছি। তারপরে পাইপগুলো একদম পুরাতন, প্রতিটা পাইপ ফাটা। বাটা থেকে আগুন ধরা হয়েছে। আর ওরা তো আপনার এখানে 2টা রেস্টুরেন্ট আছে, 2 তলায় আর ছাদে। তো যদি রেস্টুরেন্টও লাগতো তাহলে তো উপর থেকেই লাগতো। তো যতটুকু সম্ভাবনা বাটার নিচ থেকেই আগুনটা লেগেছে। তো অবশ্যই আমার অনেক ভবনের ক্ষতি হয়েছে। এদিকে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস। যেহেতু এখানে অনেক জুতা বেশি এবং জুতার গুদাম ভিতরে ছিল, গুদামটা অনেক ভিতরে, যে এটা ভিতরে যাওয়া খুবই সরু রাস্তা ছিল, যার কারণে আগুনটা আমাদের নিভাতে একটু ব্যাগ পেতে হচ্ছিল। আর প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হচ্ছিল। যেহেতু জুতার কারণে রাবার জাতীয় পদার্থ থেকে প্রচণ্ড প্রকারে ধোঁয়া সৃষ্টি হয়, যার কারণে আমরা ব্রিদিং অ্যাপারেটসের মাধ্যমে আগুনটা নির্বাপন করছি। শোরুমে থাকা মালামালের বেশিরভাগই পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। দ্রুত সংস্কার শেষ করে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলেই শহীদ আসাদের চেতনা বাস্তবায়ন হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সকালে ঢাকা মেডিকেল কলেজের সামনে শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করতে এসে তিনি একথা বলেন। এ সময় পরিবারের সদস্যরা অভিযোগ করেন, হাসিনার সরকারের আমলে শহীদ আসাদের চেতনার স্বপ্ন ভঙ্গ হয়েছে। দিনটি জাতীয়ভাবে পালন ও পাঠ্যপুস্তকে পুনরায় আসাদের জীবনী অন্তর্ভুক্তি করা সহ কয়েকটি দাবি তুলে ধরেন তারা। আমরা চাই যে অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচনী রোডম্যাপ দেবেন এবং তার মাধ্যমে যত দ্রুত সম্ভব সংস্কারগুলি প্রায় শেষ, সেই সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এটাই শহীদ আসাদদের যে প্রত্যাশা ছিল, তাদের যে রক্তদান, সেই প্রত্যাশা পূরণ হবে, জনগণের সরকার কায়েম হবে। 24 জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্পিরিট, ছাত্র আন্দোলনের যে শক্তি, সাহস দিয়ে হাসিনার পতন ঘটিয়েছে, সেই চেতনাই হচ্ছে আসাদ চেতনার ফসল। এই আসাদ গেটটাকে সংস্কার করা হবে। পাঠ্যপুস্তকে আসাদের জীবনী ছিল,
কিন্তু সেটা আজকাল আর বই দেখতেছি না। সেটা অন্তর্ভুক্ত করা হোক, আসাদ দিবসকে জাতীয়ভাবে পালন করা হোক।